পুতুল একটু পটাশ করে দাও তো, গুলি করে দাও। ও বাবা, গুড মর্নিং এভরিবডি, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে ফ্রম দীঘা। কি ভালো লাগে ঘুম থেকে উঠেই মনে কোথাও বেড়াতেই এসছি, চেহেল পেহেল। আর ওই যে এদিকে সিন। কি গো, কি খবর? উরি বাবালে, গুড মর্নিং। চিনি না, আমি কি করে চিনবো? সবাইকে আমি থই না চিনে রেখেছি এখানে পাড়ায়। ঠান্ডাটা আজকে আবার জাকিয়ে বলেছে। কালকে যাও আবার রোদ ছিল, আজকে আবার সকাল থেকে ক্লাউডি, ঠান্ডাটা আবার পড়েছে। এখন 11:30 বাজে। ছেলের গতকাল রাত থেকে একটু হালকা জ্বর এসেছিল, ডাক্তারবাবু বললেন যে 6 ঘন্টা অন্তর অন্তর ডোজটা চলবে, এমনি চিন্তার কিছু নেই। আর ওর আরেকটা ওষুধ রয়েছে, সেটা আমি এখন আনতে ওষুধের দোকানে আবার যাচ্ছি। গাড়িটা বাইরেটা পরিষ্কার করা হয়েছিল আজকে সকালবেলা, ভিতরটা পরিষ্কার করাচ্ছি এখন। বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে লোকাল মার্কেটটা, এখান থেকে ওষুধটা কিনলাম। আমাদের হোটেল থেকে হার্ডলি 2 মিনিটের হেঁটে রাস্তা। চলো বেরোই। মন খারাপ নাকি তোমার? না না, আমি দেখছি প্রচুর টুরিস্ট আসছে তো। গাড়ি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছেলের পেটে ওষুধ পড়ে গেছে। হ্যাঁ, বুকুটের কাছে রাখতে একটু জ্বর এসছে, অ্যালার্জির সমস্যা হচ্ছে, মনটা খারাপ হয়ে যায় না। এর মধ্যে আমি সকালে একটু বিকেলে এসি, ও যাবে, ও ঘুরলো, তো ওই গাড়িগুলো চলে না, গাড়িগুলো চললো, ঘরে চললাম, তো একটু খাওয়ানো হচ্ছে, যাবো। আমি একটু এখানে সব বসলাম, ভালো লাগছে, বসে আছি। ছেলের শরীরটা খারাপ হলে বিরক্ত লাগছে তো বাবা, বলেছে কত তাড়াতাড়ি বাড়ি পৌঁছাবো। তোমার কাছে তো ভালো লাগছে, কিন্তু তার সঙ্গে শীতকালের বৃষ্টি একেবারেই ভালো লাগে না। এটা দেখে মনে হচ্ছে সারাদিনই থাকবে, টুকটাক করে পড়তেই থাকবে। তো আজকে আমাদের প্ল্যান আছে তালসারি যাওয়ার। তালসারি করে তারপর, তালসারি কথাটা হচ্ছে উড়িষ্যা সাইডে বলা হয়, এবার আমাদের বাংলায় তো আমরা বলি তালসারি, মানে তাল গাছ শাড়ি দিয়ে রয়েছে, তাই তো? তালসারি করে তারপরে আমাদের ইচ্ছে আছে তাজপুরটাও দেখা। আমি তাজপুরে এসেছিলাম 2013-তে। তালসারি যাওয়ার জন্য এক্সাইটেড। বলো তো তালসারিতে কি আছে? তালসারিতে তাল গাছ আছে। তালসারিতে আম গাছের জঙ্গল আছে একটা, সে শীতকালে আম হয়। হ্যাঁ, হিমসাগর। ও এখন ঠাকুর দেখতে পেলে হলো, বিশেষ করে গণেশ ঠাকুর পুজো করতে শুরু করে দেয়। নম করো, নম করো, মাথায় আশীর্বাদ নিয়ে নাও, আশীর্বাদ নিয়ে নাও। হ্যাঁ, আমরা বেরোচ্ছি এখন একটু বেড়াতে। সকাল থেকে সিম্বার শরীরটা ভালো ছিল না বলে আমাদেরও মনটা একটু খারাপ ছিল, কেন কি ওর জ্বর ছিল, ভালোই টেম্পারেচার ছিল। এই যে কি ডিসিশন নেবে বুঝতে পারছি না, সামনে বসবে না পিছনে বসবে। আমরা এসে গেছি এখন তাজপুরে সবাই মিলে। হ্যাঁ, খুব সুন্দর, এবং এখানে বিচটা খুবই বিউটিফুল। এই যে দেখো, অনেক মানে শান্ত বিচ, তাই না? হ্যাঁ, আজকে আমাদের সাথে মেসুমনিও বেরিয়েছে। মেসুমনিকে অনেকে জিজ্ঞাসা করেছে মেসুমনি কোথায় চাকরি করতে, বলো। মনে আসছে না। ঠিক আছে, মেসুমনির ডিটেলস নিয়ে আমি পরে একদিন কথা বলবো। এখন আমরা আপাতত বিচ এনজয় করি, কলকাতায় গিয়ে বলবে মেসুমনি। দাদার জন্য এই জামাটা নিয়ে আসা হয়েছিল বালি থেকে, এবং পরে খুবই সুন্দর লাগছে দেখতে। ভালো ঠান্ডা, আর খুব হালকা হালকা ঢেউ আসছে। হ্যাঁ, মুড়ি, সিম্বার মুড়ি, আলু কাবলি, আলু কাবলি, খালি হাত। মা কাছে কোনো মাখামুখি। মুড়ি কাকু মুড়ি দিয়েছে, খাও 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 খাও। বাবা নাচো কোথার সাথে গো,
ছেলে নাচতে নাচতে মুড়ি খাচ্ছে। আমরা মন্দারমণি যাবো। ইয়েস, ওখানে লাঞ্চ করবো। মুড়ি, ঝাল মুড়ি খাও। এই যে মা ছেলেকে খাইয়ে দিচ্ছে, চামচও দিয়েছে কাকু। থ্যাংক ইউ কাকু বলো। থ্যাংক ইউ। শোনো মানি, তোমার গলায় ব্যথা তো, তোমাকে একটু জিরো ডল দিয়ে দেবো, কদবেল মাখাটা একটু খাও। এতে কিছু হয় না গলা ব্যথা। আরে দূর হলে হবে, যা হবে হবে দেখা যাবে, যা আছে কপালে দেখা যাবে সকালে। দিয়েছি আমরা আবার গাড়িতে লোডেড হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি মন্দারমণি, মন্দার কা মণি যা রে হ্যাঁ। অটোটা খুব তাড়াহুড়ো হচ্ছে। কৃষ্ণেন্দু ফোন করেছে আমাদের। হাই বলে দাও। আমরা শের বেঙ্গল রিসর্টে এসেছি। এখানে একটা খুব সুন্দর ক্যাফে আছে বাই দ্য বিচ। এখানে একটা ছোট্ট পার্কও আছে। দাঁড়া দাঁড়া, পাপা আসুক, পাপা আসুক। নীলিমা ধরে না বাবা, ভয় লাগছে। ইয়ে হাই স্কুলে, হাই স্কুলে এবার পাপা আসবে। এখানে রিসর্ট গুলো খুবই ভালো। সবসময় টিকলু বলে মন্দারমণি এসে থাকতে, কিন্তু দীঘাতে যে হটপটিটা আছে না, এটা রোজ সন্ধেবেলা বা দুদিন থাকলে রোজ একঘেয়ে হয়ে যাবে। এবার নেক্সট টাইম যখন আসবো, একদিন এখানে দুদিন ওখানে। লাগছে দেখতে কিন্তু তোমাকে। চলো চলো, পেয়েছো চশমা? চুমু খেয়ে শেষ করে দিচ্ছে। চলো আমরা এখন এসেছি হোটেল সোনার বাংলাতে। হ্যাঁ চলো চলো চলো। শেরে বেঙ্গল থেকে আমরা আবার চলে এসেছি আরেকটা রিসর্টে। এটার নাম হচ্ছে হোটেল সোনার বাংলা। আমাদের গত বছর এখানে আসার কথা ছিল থাকার জন্য, এবার এসেছি রেস্টুরেন্টটায়। এখন একটু ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স খেয়ে তারপর বিচে বসে বাড়ি যাবো। সোনার বাংলায় বসে আমরা এখন খাচ্ছি চা পকোড়ি গরম গরম, তাই না? টেস্টি। চাটা ভালো হয়েছে, মেসোমণি বলছে। মেসোমণি চাটা ভালোই লাগছে, আর পকোড়িটাও বেশ গরম গরম আসছে, বানানো হচ্ছে আর দিচ্ছে। আর পুতুলা একটু ঘুমিয়ে গেছে আমার কোলে। আমরা 4 রকমের পকোড়া নিয়েছি, ভেজ, অনিয়ন পকোড়া, ডিম পকোড়া, চিকেন পকোড়া আর পনির পকোড়া। সোনার বাংলার রিসর্টটা খুব সুন্দর না? এবার পরে একবার আসলে এখানে থাকবো। আর এই যে সামনে সি বিচ, মেয়ানি। আর হ্যাঁ হ্যাঁ যাও, আমি ওই একটু দেখে শুক্রবার থেকে একটা মেলা দেখছি, সেই মেলার দিকে আমরা ফুল ফ্যামিলি নিয়ে এগিয়ে যাচ্ছি। হ্যাঁ শিব ঠাকুর বসে বাবা। পাড়ার মেলা দেখতে দারুণ লাগে বলো মা? মজা লাগছে। হ্যাঁ সত্যি তাই। আমাদের এখন 3টে গ্রুপ ফর্ম করেছে। একটা হচ্ছে মেসোমুন্নি, সুব্রদাদা আর টিকলু, ওরা 3 জন এখন গেছে কোষে কষাতে। একটা হচ্ছে আমি, সিম্বা আর মা, আমরা আছি ঘরে। ও একটু রেস্ট নিচ্ছে, ওর একটু ঘুমাচ্ছে, শরীরটা ভালো নেই, একটু হালকা টেম্পারেচার আছে। আর এদিকে মানি আর নীলিমা গেছে এই সামনের মার্কেটটাতে। নীলিমার কিছু শপিং টপিং করার আছে, তো
মেসোমণি আর টিকলু আর সুব্রত আজকে বাইরে খাবে, আমাদেরও আজকে রাত্রিবেলা বাইরে খাওয়ার প্ল্যান ছিল। আমি ওদের সবাইকে, হ্যাঁ বাবা, আমি ওদের সবাইকেই বললাম বাইরে গিয়ে খেতে, কিন্তু ওরা কেউ রাজি হলো না। মারা বললো আমরা নিচে খেয়ে নেব রেস্টুরেন্টে। মানিরা এইসব দিকে কোথাও একটা মার্কেট, এই তো মানি আসছে নাকি, এটা নাকি মনে হচ্ছে না, কোনো একটা মার্কেটে আছে। এটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, আমরা বাজারে কিনেছিলাম জিলিপি, সেগুলো খেলাম একটুখানি। ঘরে একটু জল নেই, জল দিক তারপরে চা খাবো। হ্যাঁ, পুতুলা ঘুম থেকে উঠে গেছে। এই রে বাবালি।